আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে, তারপরে ও নিচে চলে আসে জিনকে সাহায্য করতে নেবে, কিন্তু জিন ওকে সোফায় বসিয়ে নিজেই সব করতে থাকে। দেখতে দেখতে তের 8 মাসের শেষের দিকে জাংকুক তার বেবির পুরো খেয়াল রাখে। তের আগে এত পাত্তা দিত না, কিন্তু একদিন রাতে তে যখন বাবু নড়াচড়া ফিল করতে পারে, তখন জাংকুক কাজ করছিল, তখন তে ওর সামনে গিয়ে ওর হাতটা নিয়ে নিজের পেটে রাখে। প্রথম জাংকুক বিরক্ত হলে, পরে যখন বেবির নড়াচড়া বুঝতে পারে তখন ও চুপ হয়ে যায়। হঠাৎ ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, ও তের পেটে অনেকগুলো চুমু দেয়, তারপর বেবির সাথে কথা বলতে থাকে। তে ওই দিন কেটেছিল, কিন্তু এটা ওর খুশির কান্না ছিল। সকালে তে বসে আছে বেডে, ওর খুব বিরক্ত লাগছে এখানে বসে থাকতে। আজ 3 দিন ও রুম থেকে বের হতে পারছে না। ও দেখে জাংকুক রেডি হচ্ছে অফিসে যাবে বলে। জাংকুক বের হতে নিবে, তখন বলে, ভাইয়া আমাকে একটু নিচে নিয়ে যাবে প্লিজ, আমি আর বসে থাকতে পারছি না। চুপচাপ বেডে বসে থাক, কোথাও যেতে হবে না, এই বলে জাংকুক চলে যায়। একটু পর তে আর বসে থাকতে না পেরে নিচে আসতে থাকে। তে সিঁড়ির কাছে আসতে জিন দেখে ফেলে। ওকে, এই তুই নিচে কেন আসছিস? তে জিনের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। জাংকুক তেকে ওখানে দেখে ও দৌড়ে তাড়াতাড়ি তেকে ধরে, তারপর আস্তে আস্তে নিচে নিয়ে আসে ওকে আর সোফায় বসায়। তোকে না বলেছি নিচে না আসতে? ভালো লাগছে না আমার আর। আজ কতদিন আমি নিচে আসিনি, তাও কেন আইসিস নিচে? যদি কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, থাক জাংকুক, আর বকিস না ওকে। জাংকুক আর এম চলে যায় অফিসে। ওরা যেতে 2 শাওরি বৌমা গল্প করতে থাকে। বিকেলের দিকে তের পেটে ব্যথা হতে থাকে। জিন তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে আসে আর আরএম জাংকুককে খবর দেয়। আরএম আর জাংকুক ছুটে আসে হসপিটালে। ওরা ওটির সামনে অপেক্ষা করতে থাকে। একটু পর ডাক্তার একটা বেবিকে নিয়ে বের হয় আর বলে, কংগ্রেচুলেশন, ছেলে হয়েছে আপনার। জিন আরএম তো অনেক খুশি। ডাক্তার জাংকুকের কোলে বেবিকে দেয়। জাংকুক বেবির মুখের দিকে তাকিয়ে আছে আর বেবিও তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে। দেখো আরএম, কিভাবে বাপের মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক বলেছো জিন। জাংকুক বেবির পুরো মুখে চুমু দেয় আর আদর করতে থাকে। ও কাঁদছে। ডাক্তারটি এখন কেমন আছে? উনি এখন ভালো আছে। একটু পর কে কেবিনে দেয়। এদিকে বেবি কান্না করছে। জাংকুক নিয়ে পুরো কেবিন ঘুরছে আর কান্না থামানোর চেষ্টা করছে। এই টেটা এখনো কেন উঠছে না? হ্যাঁ, আমার ছেলেটা সেই কখন থেকে কান্না করছে। ওর ক্ষুধা পেয়েছে, খাবে না ও? আরে ওর উঠতে একটু সময় লাগবে, তুই বাবুকে আমার কাছে দে, আমি ওকে চুপ করাচ্ছি। না, আমার ছেলে আমার কাছেই থাকবে। হাই কপাল। একটু ফাটে এর জ্ঞান ফিরে। তখন জাংকুক বলে, এই এতক্ষণ কেন অজ্ঞান থাকে? হে, ছেলেটা কান্না করছে সেই কখন থেকে, ওকে আমার কাছে দাও ভাইয়া। এখন অন্তত ভাইয়া বন্ধ কর, না হলে তোদের ছেলে বড় হয়ে জাংকুককে মামা ডাকবে। কি? না, এই তে তুই আজ থেকে আমাকে আর ভাইয়া বলবি না। আমি চাই না আমার ছেলে আমাকে মামা ডাকুক। তাহলে কি ডাকবো? নাম ধরে ডাকবি আমাকে। তুইও ওকে আর তুই করে বলবি না। এখন বাবা মা হয়েছিস, কথাবার্তা সাবধানে বলবি, কারণ এই কথাগুলো তোদের সন্তান শিখবে। ওকে। জিন আর এম রুম থেকে চলে যায়। তে এর কোলে বেবিকে দেয়। তে বেবিকে খাওয়াবে, কিন্তু ওর জামার সামনে চেন খুলতে পারছে না, কারণ ওর হাতে স্লাইন দেওয়া। এটা জাংকুক দেখতে পেয়ে এসে ওর সামনে বসে, তারপর ওর চেন খুলে দেয়। তে তো অবাক জাংকুকের কাজ দেখে। আমার মুখের দিকে না তাকিয়ে ওকে খাওয়া। তে বেবিকে খাওয়াতে থাকে আর তে এক হাত দিয়ে বেবিকে ধরতে না পারে। জাংকুক বেবিকে ধরে রেখেছে। জাংকুকের চোখ সরিয়ে নিতে চাইছে, কিন্তু বারবার ওর চোখ তে ওর দিকেই পড়ছে। জাংকুককে খুব টানছে। বেবিকে খাওয়ানোর পর তে বলে, দেখ ওকে নেও, আমি চেন লাগাবো। লাগাও। তে চেন লাগিয়ে ফেলে। তেকে হাসপাতালে 4 দিন রাখে, তারপর বাসায় আসে। বাসায় আসতেই জাংকুক আর অফিসে যায় না। ও সারাদিন তার ছেলেকে নিয়ে থাকে। তে খুব খুশি। জাংকুক তার ছেলের প্রতি এত ভালোবাসা দেখে আরএম ও জাংকুককে অফিসে যেতে বলে না। ও চায় জাংকুক তার ছেলেকে নিয়ে সময় কাটাক। ওরা
তাদের বেবির নাম রেখেছে টিকুক। এই নামটা জাংকুক রেখেছে রাতে যদি টিকুক ওঠে তাহলে জাংকুক ওকে ঘুম পাড়ায়, আবার কান্না করে ওকে সারা ঘর নিয়ে হাঁটাবে আর কথা বলতে থাকবে। তে শুধু বসে বসে দেখে জাংকুকের কাহিনী। এইদিকে তে যখনই বেবিকে খাওয়ায় তখনই জাংকুক ড্যাব ড্যাব করে ওকে দেখতে থাকে। তে এটা খুব ভালো করে লক্ষ্য করে। কেউ যদি চায় তাহলে সেও খেতে পারে, আমি মানা করবো না, ব্যাস এতটুকুই। সাথে সাথে জাংকুক তের সামনে বসে আর থাকে। অনেকক্ষণ পর তে বলে, এবার ছাড়ো, আমি টিকুকে শোয়াবো, ও ঘুমিয়ে পড়েছে, আমার যে আরো খেতে ইচ্ছা করছে। আচ্ছা আমি ওকে শোয়াই। তারপর টিকুকে শুয়ে দোলাই। তারপরে জাংকুক আবার তাকে এত খেলে টিকুকের জন্য তো কিছুই থাকবে না, তাও তো কথা। তে আর জাংকুক দুজনেই শুয়ে পড়ে। তে আমার মনে হয় আমাদের আবার সব নতুন করে শুরু করা উচিত। আগে যা হয়েছে তা সব ভুলে গিয়ে নতুন করে কি আমরা সব শুরু করতে পারি আমাদের ছেলের জন্য। তে জাংকুককে জড়িয়ে ধরে আর বলে, আমিও চাই জাংকুক আমাদের সম্পর্কটা ঠিক হোক। আমি তোমাকে ছোট থেকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি আমাকে পছন্দ করতে না বলে কখনো বলিনি। ইস, কান্না করা আজ থেকে কোনো কান্না ঠিক নয়। জাংকুক তের কপালে একটা কিস করে তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাংকুক অফিসে চলে যায়। সারাদিন জিন আর তে তাদের টিকুকে নিয়ে সময় কেটে যায়। রাতে জাংকুক টিকুকে ঘুম পড়াচ্ছে, ওকে ঘুম পড়িয়ে শুয়ে দেয়। তারপর তের কাছে যায় আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিছু কি লাগবে? তোমাকে। এই বলে জাংকুক তেকে বেডে শুয়ে দেয় আর ওকে কিস করতে থাকে। ওরা একে অপরকে কিস করতে থাকে। আস্তে আস্তে জাংকুক তেকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। দুইজন ডুবে যায় ভালোবাসার জগতে। দেখতে দেখতে 2 বছর চলে যায়। টিকুক এখন হাঁটতে পারে আর একটু একটু কথা বলতে পারে। তে রুমে ঘুমাচ্ছিল, তখন টিকুক এসে দেখে বলে, মাম্মা পাপ্পা যাবো। পাপ্পা তো অফিসে শোনা, পাপ্পা তো যাবো। তে একটু মুচকি হেসে ছেলের কথায় তারপরে জাংকুককে ফোন করে, হ্যালো পাপ্পা। পাপ্পা, আরে আমার বাবা যে। পাপ্পা ধরতে যাবো, আমি ধরতে যাবো। তে আমার বাবাটা কি বলে? ও ঘুরতে যাবে তাই বলছে। তাই নাকি? আচ্ছা পাপ্পা এখনই আসছে, তোমরা রেডি হয়ে থাকো কেমন? ঠিক আছে। তে টিকুকে রেডি করে দেয়, তারপর নিজেও রেডি হয়ে নেয়। একটু পর জাংকুক আসে বাসায়। আমার বাবাটা কোথায় ঘুরবে শুনি? পাপ্পে যাবো। শোনো, একটু শপিং মলে যেতে হবে, ওর জন্য কিছু কিনতে হবে। ঠিক আছে চলো তাহলে। আর কই যাবে আমার বাবাটা? পার্কে যাবে। আচ্ছা চলো তাহলে। জাংকুক টিকুককে খুলে নেয়। কই যায় আমার দাদু ভাইটা? ধরতে যাই। ও তাই নাকি? কিন্তু আমার দাদু ভাইটাকে তো খুব সুন্দর লাগছে। এই তে ওকে কাজল লাগিয়ে দিস তো। ওটা আমি বললেও তুমি বলতে দিলে তো। হ্যাঁ লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে যা, আর ওকে সাবধানে রাখিস কিন্তু। জাংকুক আর তে বেরিয়ে পড়ে শপিং মলে যাওয়ার জন্য। ওরা শপিং করছে। জাংকুক টিকুককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর তে একটা একটা করে জামা ওর গায়ের সামনে ধরছে আর রেখে দিচ্ছে। তখন হঠাৎ পেছন থেকে কেউ জাংকুককে ডাক দেয়। ওই দিকে তাকায় আর দেখে আয়ু ওদের সামনে যায়। ও জাংকুকের কোলে একটা বেবিকে দেখে বলে, কেমন আছে জাংকুক? ভালো। এটা কি? আমার ছেলে। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আর একটা ছেলেও আছে। ও, এটা হলো আমার বউ মিস জিয়ন্তি, আর ও হলো আমার ছেলে জিয়ন টিকুক। আমার ছেলে। বাহ, বউ বাচ্চা নিয়ে তো সুখে আছো দেখছি। সে তো থাকবোই, আমার কথা মনে পড়ে না? না, কারণ আমার বউ ছেলেকে নিয়ে ভেবে পুরো দিন চলে যায়। বাহিরের কাউকে মনে করার সময় আমার নেই। তোমার ছেলেটা তো খুব কিউট। আর ও টিকুককে ধরতে যাবে, তখন জাংকুক ওকে ধরতে দেয় না। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের আরো শপিং করতে হবে। তাই চলো। জাংকুকরা চলে যায়। আয়ু আপু টিকুককে ধরতেই তো চেয়েছিল, এমন করলেন কেন? কোনো বাজে হাত আমার ছেলেকে ধরুক, আমি সেটা চাই না। এদিকে আয়ু কাছে ওর যার জন্য জাংকুককে ছেড়ে দিল, সে লোকটা ওকে ধোঁকা দিয়েছে আর ওকে ছেড়ে চলে গেছে। এতদিন কোন মুখে জাংকুকের সামনে আসতো তাই ভেবে আর যায়নি, কিন্তু আজ ওকে দেখে আর নিজেকে সটকাতে পারিনি। কথা বলতে চলে এসেছে টিকুক।
জাঙ্কুকের জন্য অনেক কিছু কিনে এনেছে। তারপর ওরা পার্কে যায়, অনেকক্ষণ সময় কাটায় ওরা, তারপর বাসায় চলে আসে। জাঙ্কুকের জীবন ভালোই চলছিল। জাঙ্কুককে নিয়ে ওরা খুশিতে সংসার করতে থাকে। জাঙ্কুক নিজের সবটুকু দিয়ে তার বউ, বাচ্চা আর মা বাবাকে আগলে রাখে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।